নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সারাদিন আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ঘোরাঘুরি করে এবার হচ্ছে রাত্রে যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি। আর কি গিফট কিনেছি দেখো তোমরা। এই গিফটটা হচ্ছে জন্মদিন বাড়ির নিমন্ত্রণ পড়েছে একটা, আর সেখানে নিয়ে যাব বলে কিনে এনেছি। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, রাত 8টা মতো বেজে গেছে ঘড়ির কাঁটায়। তারপরে তো বেরিয়ে গেছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য, কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখো। তাও এইটুকুনি রাস্তা আমাদের, তবু ভালো স্টেশন রোডের রাস্তা বলে। এরপরে রাস্তা যা খারাপ, আর তার উপরে চলছে বৃষ্টি একদম। সব ছাতা মাথায় দিয়ে যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি, আর এই বর্ষাকালে একদমই ভালো লাগে না বলো না। এই দেখো বাইক নিয়ে যাচ্ছে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, বৃষ্টি টিপটিপ করে হয়েই যাচ্ছে। আর এখানে এসে দেখছি মোড়ের মাথায় কোনো অটো নেই, এবারে হেঁটে হেঁটে যেতে হবে, না হলে আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো। আর এদিকে মেয়ে তো আগেই চলে গেছে, ওর পড়া ছিল, মানে ও যে বান্ধবীর বাড়ি পড়তে যায় সেই বান্ধবীর আজকের জন্মদিন, তার নিমন্ত্রণ। আর দেখো আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে, অটো আর পাইনি। আর এসে ওদের বাড়ি ঢুকেছি, এখনও কেক কাটা হয়নি। তারপরে দেখো সব মানে লোকজন এসেছে, আর একটা পুচকে আমাকে দেখে ঘরের মধ্যে পালিয়ে গেল। আজকে সারাদিনটাই তো ঘুরে ঘুরে কেটে গেল, গিফট কেনা, তারপর পৌরসভায় গেলাম তো তোমরা দেখলেই আগের ভিডিওতে। আর এবার সন্ধে হতেই নিমন্ত্রণ বাড়ি। আনন্দ হয় কিন্তু জার্নিটা খুব হয়ে গেছে আজকে। আর এখানে দেখো সবাই এখন বসে গল্প হচ্ছে, আরও অনেকেই আসেনি, সেই জন্যে কেক কাটা হয়নি। আর এই পুচকেটা কি সুন্দর খেলা করছে, আর আমাদের দেখে হচ্ছে ও একটু লজ্জাও পাচ্ছে। আর চলো নিমন্ত্রণ বাড়িতে কি কি করি। আর যার জন্মদিন এই দেখো, এর হচ্ছে আমার মেয়ের বান্ধবী, ওর জন্মদিন। আর মেয়েও তো আগেই চলে এসেছে, ওর টিউশন আজকের পড়া ছিল স্যারের কাছে। আর এসে ও আর বাড়ি যায়নি, আমি ওকে দিয়ে চলে গিয়ে বাড়ি থেকে আবার রেডি হয়ে পুজো টুজো করে সন্ধ্যের পরে আবার এই এসেছি। আর এই দেখো এদিকে সব খাবার সাজিয়েছে। যখন নিমন্ত্রণ বাড়ি পড়ে তখন দেখবে দুটো তিনটে নিমন্ত্রণ পরপরই পড়ে যায়। আগের সপ্তাহে ওর এক বান্ধবীর জন্মদিনে গিয়ে খাওয়া দাওয়া করে এলাম, মা মেয়ে দুজনেই। আজকের আবার ফের ওর এই বান্ধবী যাদের বাড়ি ও পড়তে আসে, ওই বান্ধবীর নিমন্ত্রণ। আর ওর বাবা আসবে রাতে, আমি তো চলে এসেছি আগে। আর এখন দেখো কেক কাটিং চলছে, এর আগে হচ্ছে সবাই মিলে একটু আশীর্বাদ করলাম, ওর দিদা বাবা মা আত্মীয় স্বজন যারা এসেছে, 3 বন্ধু মিলে কেক কাটতে বসে গেছে। আর এটা হচ্ছে 11 বছরের জন্মদিন। এই সময় কিন্তু গিফট পেতে দারুণ লাগে, আমাদের সময় কিন্তু এত তখন মানে জন্মদিনটা কি উপভোগ করতে পারিনি, আর বাবা মারও সামর্থ্য ছিল না, যেটা সত্যি কথা। কিন্তু এখনকার ছেলেমেয়েরা যেহেতু সবার ঘরে একটা করে বাচ্চা, একটা হোক দুটো হোক, এখনকার বাবা মাদের আর হচ্ছে টাকা পয়সার দিক থেকে বলো সচ্ছল অবস্থা, এবং বাচ্চা কাচ্চার খুব ভালো করে মানুষ করছে, জন্মদিনও ভালো করে পালন করা হয়। আর এখনকার ছেলেমেয়েরা ছাড়বেও না ভালো করে জন্মদিন না করলে। তখন কিন্তু আমাদের কবে জন্মদিন সেটাই আমরা জানতাম না ঠিকঠাক মতো, বড় হওয়ার পরে মারা বলতো তবে। আর জন্মদিন পালন করা তো দূরেই যাক, তখন অতটা অবস্থা ভালো ছিল না। বন্ধুর জন্মদিনে যাওয়ার কথাও কিন্তু মনে ভাবতেই পারতাম না, কারণ তখন এত বন্ধু বান্ধবের জন্মদিনে যাওয়া আসাটাও অতটা ছিল না এখন যেমন হয়েছে। মানে কিছু একটা হলে অনুষ্ঠান, তখন কিন্তু এত হতো না। আর যাই হোক, আর তখন আর এখনকার সময় অনেক পার্থক্য, সেটা আর বলে লাভ নেই। অনেক জিনিস আছে যেটা আমরা পেয়েছি ওরা পায়নি, আবার অনেক জিনিস যেমন ওরা পেয়েছে আমরা পাইনি। এইভাবে তো মিলেমিশে জীবন, না সবার ভাগ্যে তো সব কিছু হয় না। ওরা এখন যেগুলো পাচ্ছে আমাদের সময় ছিল না, আর আমাদের সময় যে আনন্দটা ছিল ওরা সেটা কিন্তু ভোগ করতে পারছে না। ওরা যে অনেকজন করে ভাই বোন ছিলাম, এটার কিন্তু আনন্দ আলাদা, ওরা একা একা সেই উপভোগ করতে কিন্তু পারে না। যাই হোক, আর বক বক বেশি করবো না, চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে দেখো কেক আর লুচি, আর তার সাথে রয়েছে ছোলার ডাল। এটা হচ্ছে টিফিনে বানিয়েছিল, কিন্তু আমি তো দেরি করে এসেছি তাই জন্য খাইনি, মেয়েদের আগে খাওয়া হয়ে গেছে। আর তারপরে রাতের খাবার খেতে একেবারেই বললাম দিয়ে দাও, রাত হয়ে গেছে আর দেরি করব না। এদিকে বড় এসে গেছে, ফ্রাইড রাইস রয়েছে, তার সাথে চিলি চিকেন, স্যালাড, পায়েস, মিষ্টি। চলো আজকের এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা বলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।